আমিরে জামাত ফল দিয়েছে, এই নিয়ে যারা ফতোয়াবাজি করছে তাদের জন্য বলছি, আপনারা রাম বাম সেকুলার যারা, তাদেরকে ভোট দেওয়ার সময় কিন্তু আপনারা দিয়েছেন, এবং ভোট দেওয়ার সময় আনন্দে নেচে গিয়ে মানুষকে আবার ফতোয়াও দিয়েছে। তারা জামাত ইসলামী বাংলাদেশকে ভোট দেওয়া জায়েজ নেই এরকম কথা বলেছে, অনেকে হারাম পর্যন্ত বলেছে। কিন্তু তারা যদি এখন এই ফলের মতো বিষয়টা নিয়ে আমার মনে হয় সামনে যা জল ঘোলা করতে চায় ওদেরকে দিয়ে তারা একটা জুলুম করছে জামাত ইসলামের উপরে। আমি আরও কয়েকটা কথা বলতাম, যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 5 জন অলরেডি মারা গেছে, ডিসিএসপি সবাই গেছে, আমারও যাওয়ার কথা, বলছি চলে যাব। এই সমস্ত কাজগুলো আমরা আশা করব যারা জ্ঞানী মানুষ, আলেম নামে যারা পরিচিত, তারা যেন বন্ধ করে। এমনিতেই তারা একটা এখনও শপথ নেয়নি, যেখানে 77 ভাগ মানুষ রায় দিয়েছে, সেই শপথটা এখনও যারা দায়িত্বে আছে সরকারের তারা নেয়নি। কি ষড়যন্ত্র চলছে আপনি এখানে বসে বুঝবেন। আমরা এই 4 দিন জায়গা মতো থেকে অনেক কিছু টের পেয়েছি। এটা আমার মনে হয় আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, যেটা নবীজি শিখিয়েছিলেন, এইটা ছাড়া এখন আমাদের হাতে আর কিছু নেই। আল্লাহ যেন সত্যি এই ষড়যন্ত্র মোকাবেলা তিনি নিজে করেন, কারণ দেশটা এখন যেভাবে সাজিয়ে ফেলেছে, এখান থেকে উত্তরণ করার জন্য এই 79 জন সম্ভব না। তারপরও চেষ্টা চালাবো আমরা দেশটা নিয়ন্ত্রণ করার জন্য। ইঞ্জিনিয়ারিং এবং প্ল্যানিং করে যে নির্বাচনটা গেল, এটা খোলা ময়দানে আমরা এখন না বলি, বাস্তবতা আমরা সবাই বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দেশটাকে অন্তত আবার আগের মতো ওই রকম পর্যায়ে নিয়ে না যায়। আমরা জাকাতের যে সুফলগুলো শুনলাম, এগুলো যেন এবার চোখে বাস্তব জীবনে আমরা দেখতে পাই। আমরা নিজেকে তৈরি করব ওই যোগ্যতায়। আল্লাহ আমাদেরকে সামনে যেন অন্তত রাষ্ট্রীয় ক্ষমতায় জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার তৌফিক দেন। আজকের আয়োজনে যারা সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আর ওইটা নিয়ে যারা ফতোয়াবাজি করছেন তাদের জন্য শেষ কথা এই যে আমির এই জামাত সহ যারা ফুল দিয়েছে, এরা কোনো কবরে কোনো লাশের কাছে ফুল দেয়নি, এরা দিয়েছে একটা মিনার বানানো পাথরের কাছে। তো এটা কিছু কিয়াস আছে, এই যে আমরা শয়তানকে যে পাথর মারি, ওখানে কি শয়তান আছে? কি আছে? পাথরের পিলার বানানো। তো ওইটাকে যদি শয়তান মনে করে মারা যায়, তো এই জায়গায় তো আমরা মানে ইবাদত মনে করে যাইনি কেউ। যারা গেছে তাদের কথা বাদ দেন, কিন্তু আমার যারা দায়িত্বশীল এরা কেউ এই সমস্ত জায়গায় ইবাদত মনে করে যায়নি। রাত 12টার একে আমাকেও কল দিয়েছিল বিভিন্ন জায়গা থেকে, আমার শরীর ভালো ছিল না, এই জন্য আমি আসতে পারি না। এটা নিয়ে যারা ফতোয়াবাজি করছেন তাদের জন্য শেষ কথা এই যে আমির এই জামাত সহ যারা ফুল দিয়েছে, এরা কোনো কবরে কোনো লাশের কাছে ফুল দেয়নি, এরা দিয়েছে একটা মিনার বানানো পাথরের কাছে। তো এটা কিছু কিয়াস আছে, এই যে আমরা শয়তানকে যে পাথর মারি, ওখানে কি শয়তান আছে? কি আছে? পাথরের পিলার বানানো। তো ওইটাকে যদি শয়তান মনে করে মারা যায়, তো এই জায়গায় তো আমরা মানে ইবাদত মনে করে যাইনি কেউ। যারা গেছে তাদের কথা বাদ দেন, কিন্তু আমার যারা দায়িত্বশীল এরা কেউ এই সমস্ত জায়গায় ইবাদত মনে করে যায়নি। রাত 12টার একে আমাকেও কল দিয়েছিল বিভিন্ন জায়গা থেকে, আমার শরীর ভালো ছিল না, এই জন্য আমি আসতে পারি না। আর গেলেও আমরা ইবাদত মনে করে আমরা আসতাম না। তো শ্রদ্ধা জানাতে হয়, রাষ্ট্রের একটা নিয়ম আছে, দায়িত্বে থাকলে সেই। এই জন্য ওই বিষয়গুলো নিয়ে আগামীতে আমার মনে হয় কেউ কিছু না বলি, যেহেতু রাজিম আমা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ মা আতাইতুম মিন যাকাতিন তুরিদু ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। যাকাত শীর্ষক আলোচনার আজকের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী অধ্যক্ষ খন্দকার একে এম আলী মহসিন স্যার প্রধান আলোচক হিসাবে কথা বললেন। আমার শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর আসিফুল ইসলাম কথা বলেছেন। এখানে আমার শ্রদ্ধাভাজন আরেকজন উস্তাদ প্রফেসর ডক্টর কামরুল হাসান স্যার বসে আছেন। বাংলাদেশ জামাত ইসলামী জেলার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক সোজাউদ্দিন জোয়াদ্দার, সম্মানিত সঞ্চালক এবং অন্যান্য অতিথি, সামনে যারা বসে আছেন আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ তো আপনারা। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। রোজা রমজানের সময় নিজেদের সব কাজ ফেলে দিয়ে জামাত ইসলামী বাংলাদেশের অন্তত একটা বিভাগের ডাকে সাড়া দিয়ে ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান, আমি সব শুনতে পারিনি, যতটুকু শুনেছি আসলেও তার সাথে আমি একমত।
যে সবচাইতে অবহেলিত এবং একেবারে এতিম একটা রকম এতিম হয়ে পড়ে আছে বাংলাদেশ। আর এটা কেন আছে আমরা সবাই জানি। জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে যতদিন পর্যন্ত কায়েম না হবে, সভা, সেমিনার, সিম্পোজিয়া, স্কুল, কলেজ, মাদ্রাসা যত কিছু পড়ায়, লেখায়, শেখায়, এটা এ পর্যন্তই থাকবে। জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম আছে যে সমস্ত দেশে, আমি বিদেশে যে সমস্ত জায়গায় দেখেছি, তাদের সুষ্ঠু বন্টনের কারণে তাদের রাষ্ট্রের যে অভূতপূর্ণ উন্নয়ন, এগুলো আমরা বাংলাদেশে এবার দেখতে চাই ইনশাআল্লাহ। আমি বড় আশা করেছিলাম এবারই সেই অবস্থা আল্লাহ তৈরি করে দেবে, কিন্তু আমাদের অযোগ্যতার কারণে এবং বাস্তব কিছু পদক্ষেপ না থাকার কারণে হয়তো আল্লাহ দেননি। যাই সব কিছুর উপরে আমরা খুশি আছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। জাকাত যে সমস্ত বিষয়গুলোর দেওয়া লাগে, কেন দেওয়া লাগে, জাকাত কি কারণে আল্লাহ দিয়েছেন, হিসাব কিছু গড়মিল আছে। আমি স্যারের সাথে বসে কথা বলছিলাম, এমনকি মহসিন স্যারও হয়তো সঠিক তথ্যটা জানেন না, এই জন্যে উনি উপস্থাপন করতে পারেন না। সোনা এবং রূপার যে বিষয়টা আমরা জানি, যেটা আকাশ পাতাল হয়ে যায়, যদিও দুইটাই হাদিসের ভাষা। স্যার এক পর্যায়ে বলছিলেন যে যেটার উপকার হয় গরিবের, ওইটা দিয়ে দেওয়া লাগবে। তো বাংলাদেশে তো রূপা দিলে জীবনে উপকার হবে না, স্বর্ণ দিয়ে উপকার হবে। রূপা সর্বোচ্চ দাম আমার মনে হয়, কয়েকটা মত দেখলাম, সেখানে ৭৫ থেকে ৮০ হাজার সর্বোচ্চ। এর উপরে আরেকটা মতও পেয়েছি, ওই মতটাই মনে হয় স্যার মানা দরকার, ওটা ৩,৪১,০০০ আসে রূপার হিসাবে ধরলে। ওর ক্যারেট ভাগ আছে তো, আর স্বর্ণের হিসাবে তো অনেক বেশি, ২ লাখের উপরে এখন ভরি চলছে। তো সেই হিসাবে ৩.৫ লাখ না কত কথা বলছিল স্যার, ২.৫ লাখ, ২.৫ লাখ হবে না তো, ৭.৫ ভরি হলেও ২ লাখ করে হিসাব করে তো ১৫-১৬ লাখ তো চলে যাবে। এত বড় বিশাল টাকার হয়তো সম্পদের মালিক আমরা অনেকে এখানে নেই, কিন্তু এখানে যারা আছে আমার মনে হয় ১০০ জনের ৭০ জন মানুষ জাকাত দিতে পারে। সেটা কোন হিসাবে? ওই রূপার হিসাবে। যেন আমরা এই জন্য রূপার হিসাবটাই ধরতে চাই আগামীতে। রাষ্ট্রে যতদিন ইসলাম কায়েম না হয় ততদিন এই কাজগুলো চালিয়ে নেওয়ার জন্য আমার মনে হয় নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ জামাত ইসলাম। একেবারে নির্দ্বিধায় এখানে সব ধরনের লোক থাকতে পারে, নির্দ্বিধায় আপনারা বিশ্বাস করে দিতে পারেন। আমাদের যার যতটুকু আছে, যেহেতু আপনি দিলে হয়তো ১টা-২টা খাতে দিতে পারবেন, কিন্তু এই ৮টা খাতে দেওয়ার মতো ওইরকম সময় এবং পরিবেশও আপনার হাতে না থাকতে পারে। জামাত ইসলামের কাছে দিলে তারা পারবে, তারা এই সমস্ত জিনিস নিয়ে কাজ করার জন্য একটা আলাদা বিভাগই আছে তাদের। এই জন্য আমরা চেষ্টা চালাই সমস্ত ফরজ এবাদতগুলো রাষ্ট্রে কায়েম হওয়ার আগ পর্যন্ত জামাত ইসলামী যেটা করে যাচ্ছে এটা যেন তারা করতে পারে। আপনারা ধন্যবাদ জানাচ্ছি আরও ৫৫,০০০ ভোটে কুষ্টিয়ার এই সদর আসনের মতো জায়গায় দাড়িপাল্লার প্রতীকে যারা ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছে, এই সম্মান, এই মর্যাদা এবং এই দায়িত্ব যেন আমি সততার সাথে এখলাস নিয়ে পালন করতে পারি। সরকার যেহেতু আমরা গঠন করতে পারি নাই, ওনারা ২১১ জন না ১২ জন নির্বাচনের একটা আছে একজন, আর আমাদের মাত্র ৭৭ জন, ইসলামী আন্দোলনের একজন আছে, আর একটা নির্বাচন হয়নি, সব মিলে ৭৯ জন। ওটা যদি হয় তাই আমরা চেষ্টা করব সংসদ এবং সংসদের বাইরে এই ২১১-১২ জনকে আমরা অন্তত এই ৭৯ জন মিলে যেন অন্তত সোজা করে রাখতে পারি। এই জায়গাটা আমি এই ৪ দিন ট্রেনিংয়ে ছিলাম। শপথ নেওয়ার পরে আমাকে সব এমপিকে ট্রেনিং দিয়েছে জামাত ইসলামী বাংলাদেশ এবং অন্যান্য দল, তারা নিজেদেরকে দিয়েছে। প্রত্যেকে তো আর পুরাতন না, অনেকে নতুন আছে। এতে এত বড় বিশাল পাহাড় আর এত বিশাল ব্যাপক জিনিস নিয়ে যে সংসদ চালানো লাগে, আমরা বাইরে থেকে মনে করি যে একটা ছোট্ট ঘর, ওটা আরেকটা জগৎ। এই জেলখানা যেমন আরেকটা জগৎ, এই সংসদও আরেকটা জগৎ। মানে এখানে না গেলে আপনি শুধু ওয়াজ করে বোঝানো যাবে না। তাই আমি এই ৪ দিনের ট্রেনিংয়ে যতটুকু বুঝলাম, এই মন্ত্রণালয়গুলো পড়ে সংবিধান এবং কার্যপ্রণালী দেখে, তা আমার তো মনে হচ্ছে মাঝে মাঝে এই ৪ দিনে যে মমতা চালাতো কি, মানে ওই মহিলার কথা বলছি কারণে
কারণ তো 8-9 পর্যন্ত পড়ার যোগ্যতা। আমি অনার্স মাস্টার্স করেছি বিশ্ববিদ্যালয় থেকে, আমি ডক্টরেট করছি মালয়েশিয়া থেকে, এখনও শেষ হয়নি। আমার এত কিছু অন্তত মাথায় থেকেও মনে হচ্ছে কেবল আমি পানিতে নামলাম। আর উনি 10 বছর চালিয়েছে শুধু গান বলার মাধ্যমে। আমরা এগুলো সামনে না, আমরা চেষ্টা চালাবো যেভাবে চালানো দরকার। একটা বিরোধী দলের ভূমিকা যেটা আছে, ষড়যন্ত্র এখনও শেষ হয়নি, চলছে। আমিরে জামাত ফল দিয়েছে, এই নিয়ে যারা ফতোয়াবাজি করছে তাদের জন্য বলছি, আপনারা রাম বাম সেকুলার যারা, তাদেরকে ভোট দেওয়ার সময় কিন্তু আপনারাই দিয়েছেন, এবং ভোট দেওয়ার সময় আনন্দে নেচে গিয়ে মানুষকে আবার ফতোয়াও দিয়েছে তারা। জামাত ইসলামী বাংলাদেশকে ভোট দেওয়া জায়েজ নেই এরকম কথা বলেছে, অনেকে হারাম পর্যন্ত বলেছে। কিন্তু তারা যদি এখন এই ফলের মতো বিষয়টা নিয়ে আমার মনে হয় সামনে যা জল ঘোলা করতে চায় ওদেরকে দিয়ে, তারা একটা জুলুম করছে জামাত ইসলামের উপরে। আমি আরও কয়েকটা কথা বলতাম, যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 5 জন অলরেডি মারা গেছে, ডিসিএসপি সবাই গেছে, আমারও যাওয়ার কথা, সেক্রেটারি বলছি চলে যাব। তো এই সমস্ত কাজগুলো আমরা আশা করব যারা জ্ঞানী মানুষ, আলেম নামে যারা পরিচিত, তারা যেন বন্ধ করে। এমনিতেই তারা একটা এখনও শপথ নেয়নি, যেখানে 77 ভাগ মানুষ রায় দিয়েছে, সেই শপথটা এখনও যারা দায়িত্বে আছে সরকারের তারা নেয়নি। কি ষড়যন্ত্র চলছে আপনি এখানে বসে বুঝবেন। আমরা এই 4 দিন জায়গা মতো থেকে অনেক কিছু টের পেয়েছি। এটা আমার মনে হয় আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, যেটা নবীজি শিখিয়েছিলেন। এইটা ছাড়া এখন আমাদের হাতে আর কিছু নেই। আল্লাহ যেন সত্যি এই ষড়যন্ত্র মোকাবেলা তিনি নিজে করেন, কারণ দেশটা এখন যেভাবে সাজিয়ে ফেলেছে, এখান থেকে উত্তরণ করার জন্য এই 79 জন সম্ভব না। তারপরও চেষ্টা চালাবো আমরা দেশটা নিয়ন্ত্রণ করার জন্য। ইঞ্জিনিয়ারিং এবং প্ল্যানিং করে যে নির্বাচনটা গেল, এটা খোলা ময়দানে আমরা এখন না বলি, বাস্তবতা আমরা সবাই বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দেশটাকে অন্তত আবার আগের মতো ওই রকম পর্যায়ে নিয়ে না যায়। আমরা জাকাতের যে সুফলগুলো শুনলাম, এগুলো যেন এবার চোখে বাস্তব জীবনে আমরা দেখতে পাই। আমরা নিজেকে তৈরি করব ওই যোগ্যতায়। আল্লাহ আমাদেরকে সামনে যেন অন্তত রাষ্ট্রীয় ক্ষমতায় জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার তৌফিক দেন। আজকের আয়োজনে যারা সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আর ওইটা নিয়ে যারা ফতোয়াবাজি করছেন তাদের জন্য শেষ কথা এই যে আমিরে জামাত সহ যারা ফুল দিয়েছে, এরা কোনো কবরে কোনো লাশের কাছে ফুল দেয়, এরা দিয়েছে একটা মিনার বানাবো পাথরের কাছে। তো এটা কিছু কিয়াস আছে, এই যে আমরা শয়তানকে যে পাথর মারি, ওখানে কি শয়তান আছে? কি আছে? এটা পাথরের পিলার বানানো। তো ওইটাকে যদি শয়তান মনে করে মারা যায়, তো এই জায়গায় তো আমরা মানে ইবাদত মনে করে যাইনি কেউ। যারা গেছে তাদের কথা বাদ দেন, কিন্তু আমার যারা দায়িত্বশীল এরা কেউ এই সমস্ত জায়গায় ইবাদত মনে করে যায়নি। রাত 12টার একে আমাকেও কল দিয়েছিল বিভিন্ন জায়গা থেকে, আমার শরীর ভালো ছিল না, এই জন্য আমি আসতে পারি না। আর গেলেও আমরা ইবাদত মনে করে আমরা আসতামও না। তো শ্রদ্ধা জানাতে হয়, রাষ্ট্রের একটা নিয়ম আছে, দায়িত্বে থাকলে সেই